আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের খামারে আরেকটা গরু হেঁটে আসছে। তো গতকাল রাত থেকে গরুটা প্রচুর পরিমাণে খাড় ভাঙা শুরু হয়েছিল। এজন্য আমি আমার সেই দাদুকে ফোন করে বলছিলাম যে আমাদের আরেকটা গরু হেঁটে আসছে। মূলত আমাদের এই দাদুর মাধ্যমে আমরা আমাদের খামারের গরুগুলোকে সবসময় চিকিৎসা করে থাকি এবং সিমেন্ট দিয়ে থাকি। তো মাশাআল্লাহ উনি 24 ঘন্টার পর, যেহেতু একটা গাভীকে হেঁটে আসা 24 ঘন্টা পর সিমেন্ট দিতে হয়, তো এর জন্য উনি আজকে বিকেলে চলে আসছে। এই যে দেখেন, বিকেলবেলায় সিমেন্ট দেওয়ার জন্য চলে আসছে। মূলত তাপমাত্রাটা আগে নিয়ন্ত্রণ করে নিল গরম পানি এবং ঠান্ডা পানি মিক্স করে। তো তাদের যে রেফ্রিজারেটর আছে, সেই রেফ্রিজারেটর থেকে বীজটা বের করে নিচ্ছে। যে দেখেন, তো মূলত আমাদের যে বকনা গরুটা আছে, সে যেটা হেঁটে আসছে, ওটা মূলত শাহিওয়াল জাতের গরু। তো ওটা আমি আজ থেকে 1 মাস আগে 55,000 টাকা দিয়ে নিয়ে আসছি, আপনাদের মাঝে হয়তো শেয়ার করছিলাম। তো সেই গরুটাকে মূলত সিমেন্ট দেওয়া হবে। তো যে দেখেন, সিমেন্টের যে কাঠিটা আছে, সেই কাঠিটা তাপমাত্রা দিয়ে নিয়ন্ত্রণ করে নিল। তো আমরা মূলত আমাদের খামারে সবসময় ভালো মানের বীজটা দেওয়ার চেষ্টা করি। তো আমার দাদু মূলত সবসময় ভালো মানের বীজ নিয়ে আসে। যে আমরা আমাদের খামারের যে গরুগুলোকে বীজ দিই, সেটা হচ্ছে এসিআই কোম্পানির বীজ। তো এটা হচ্ছে ভালো মানের বীজ। আমাদের খামারের গরুগুলোকে সেই ভালো মানের বীজটা দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখেন, গরুটাকে আমরা আমাদের যে আরগারা আছে, সেই আরগারার মধ্যে সুন্দরভাবে বেঁধে নিয়েছি। তো এই যে হচ্ছে সেই গরুটা, দেখেন মোটামুটি মানসম্মত অনেক ভালো মানের একটা গরু। এটাকে আমরা আমাদের শাহিওয়াল জাতের যে বীজ আছে এসিআই কোম্পানির, সেই বীজ দিতেছি আর কি। তো যে দেখেন, সুন্দর করে আগে ওয়াশ করে নিতেছে। মোটামুটি অনেক ভালো হেঁটে আসছে আর কি। তো এটা নিয়ে আমাদের খামারে মোট 5টা গরুকে আমরা 2 মাসের মধ্যে সিমেন্ট দিলাম। গত মাসে 4টা গরুকে সিমেন্ট দিয়েছি, এটা এই মাসে আর কি একটা। তো মোটামুটি আমাদের খামারে আরেকটা গরু আছে, এরকমই শাহিওয়াল জাতের। ওটা হলে আমাদের শেষ হয়ে যাবে মোটামুটি। ওটাও বেশ কিছুদিন দেখা যাচ্ছে, আর কিছুদিন পরে হয়তো হেঁটে আসবে মাশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য আল্লাহ তাআলা সবসময় বারাকা দান করে থাকে। তো আমাদের খামারটা অনেক যেন মানুষের নজর থেকে মুক্ত পায়, এটা আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।